আচ্ছা আমার কথা ভাই, ভাই কি দেখলাম এটা, ভাই এটা কি সিন, ড্যাম সিনেমাটোগ্রাফি কি ভাই, এক একটা স্ক্রিন রকস্টার যেরকম দেখছিলাম দু একটা সিন আছে না। এই কি অবস্থা সবার, দিস ইজ রঞ্জন। আর আমি সাগর। আজকের ভিডিওতে কথা বলবো বনলতা সেনের ট্রেলার নিয়ে। হ্যাঁ, বনলতা সেনের ট্রেলার এসে গিয়েছে, তো এটারই আমরা রিয়াকশন দিতে যাচ্ছি। তো সাগর কথা না বলে আমরা শুরু করি। হ্যাঁ, আমি এই ট্রেলারটা আগে দেখে ফেলেছি। সো আমার এটা ফার্স্ট টাইম ওয়াচ না। তো আমার কিন্তু ফার্স্ট টাইম ওয়াচ, তো আপনারা দেখতে পারবেন, আপনাদের সাথে নিয়ে দেখি আসলে যে সিনেমার ট্রেলারটা কেমন হয়েছে। তো শুরু করা যাক, 3, 2, 1 প্লে। করির মতন সাদা মুখ তার। এক্সাইটিং স্টার্ট সাগর। আমার যতটুকু দেখে মনে হচ্ছে ফার্স্ট সিনটাই আমাকে পুরোপুরি আর কি এক্সাইটেড করে তুলছে এই সিনেমার ট্রেলারটা আরো দেখার জন্য। প্রথম সিনটাই হুক করে ফেলা একেবারে। হ্যাঁ, হাত তারহীন, এটা কি সোহেল মন্ডল ছিল? চোখে তার হিজল কাঠের রোগ, এটা কি বনলতা সেন? চিতা জলে জীবনানন্দ দাস? দক্ষিণ শিহরে এটা কি? শঙ্খমালা যেন পুড়ে যায়। এটা কি সোহেল মন্ডল? ভাই ড্যাম, কি ক্যারেক্টার বিল্ড আপ ম্যান, মানে তারে কি লাগতেছে সাগর, তুই পুরো সিনারি দেখ, সমুদ্রের মাঝখানে তারে দেখা যাচ্ছে, আশেপাশে কি এগুলো ফুল। আই এম রিয়েলি এক্সাইটেড। আপনি কি হেলেন নাকি বনলতা সেন? এই যে আমি কবিতার মধ্যে এই বর্ণলতা সেনকে খোঁজা নিয়ে অনেক একটা রহস্য আছে। বনলতা সেন। আমি বনলতা, নামটাও মনে আছে দেখছি। আচ্ছা ওই জায়গায় বললো আমি বনলতা, এ বলে আমি মানে এটাই তো বনলতা। যে এটাই মূলত কবিতায় এটাই যে লেখক অনেকের মাঝে বনলতাকে খুঁজে বাইর করে, অনেক যারা কবিতা ভালোবাসে তারাও অনেকের মাঝে সেই বনলতার রূপটা ফুটিয়ে তুলতে চায়। এটা একটা বড় ইন্টারেস্টিং বিষয়। ড্যাম সিনেমাটোগ্রাফি কি ভাই, এক একটা স্ক্রিন রকস্টার যেরকম দেখছিলাম দু একটা সিন আছে না, ওই যে শাকিব খান আর সাবিল আনোয়ার একসাথে বসে আছে, সেরকম এই সিনটা লাগতেছে ভাই, একদম মাস্টারপিস সিন। এখনো অপেক্ষা করো, আরো সুন্দর সুন্দর দৃশ্য আছে। এর থেকে বেটার আরো আছে। কবিতা লেখা যাবে না? না, এই দুইটা বেস্ট ছিল। যেইটাই বলো ভাই, নাবিলার ক্যারেক্টারটা কি, যা ডায়লগই শুনলি না, ডায়লগ শুনলে বুঝতে। বাট এইখানে যা জোস লাগতেছে তাকে সোহেল মন্ডলের সাথে, মনে হতেছে তারা দুইজনই সিনেমাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ওই পাশে দিয়ে খায়রুল বাসার মানে ফাউ ঢুকে আছে। খায়রুল বাসারের ডায়লগ আসবে, ওয়েট করো। এর মতো চোখ দেখতে পেলেন না? হাসিটা জোস, হাসিটা জোস, জীবনের অর্ধেকটা সময় পার হাসিটা ফিল দেয়া দেয় যে আমরা মনে হয় ব্যোমকেশ বক্সির এটা মতো এটা কোনো একটা ক্যারেক্টার। হাসিটা জোস। করে দিয়েছো, তবু একটা পয়সা যদি সম্ভব না তোমার, মেয়ে মানুষকে জীবনে আকাঙ্ক্ষা করতে গিয়েছিলে কেন? মানে কি জীবনানন্দ দাসের ক্যারেক্টারটা কি একটু ইয়া টাইপ থাকবে, মানে একটু মেয়ে টাইপ, জীবনানন্দ মেয়েদের দাশের প্রতি জীবনে আকর্ষণ বেশি। বৌদ্ধ দর্শনের গভীর প্রভাব ছিল। আচ্ছা আমার কথা ভাই, ভাই কি দেখলাম এটা, ভাই এটা কি সিন। আমার মনে হয় যে এটা এআই মেড সিন, বাট রিয়েলিস্টিকও হইতে পারে, আমি শিওর না। এআই মেড হলে পারে সাগর, তোর কাছে কোন দিক দিয়ে লাগতেছে এটা এআই মেড? একটু একটু লাগতেছে, যাই বল। বাট 99% লাগতেছে কি যে রিয়েল। বাট আমার প্রবলেম না, আমি একটা অসাম দৃশ্য দেখতে পারতাছি, এটাই আমার কাছে জোস। এইরকম আমরা কই দেখতে পারবো, রামায়ণ মহাভারত এরকম টাইপে, এটা এখানে দেখছি আমরা। ব্রিলিয়ান্ট সিনারি। চোখে তার যেন শত শতাব্দীর নীল আহ। অন্ধকার, কবিতার জন্য আমি ওয়েট করেছিলাম। স্তন তার করুণ চার লাইন সংখ্যা, দুধে আর এন্ড দিস ইজ দ্য সিন যেটা হচ্ছে টিজারে ছিল। শঙ্খিনী মালার। এই পৃথিবী একবার পায় তারে, পায় না গো আর। বনলতা সেন, দ্য ফ্লেশ অফ আ পোয়েট্রি, a film by মাসুদ হাসান উজ্জ্বল। সাগর, আমি যতটুকু দেখছি ফেসবুক বা অন্যান্য জায়গায় প্ল্যাটফর্মে, মানে এই যে মাসুদ হাসান উজ্জ্বল আছে, ওনার নাকি কাজ খুবই ভালো। আমি দেখছি কিনা কোনো কাজ আমি জানি না, তবে দেখা লাগে নাকি কাজ, এই যে আমরা যে ট্রেলারটা দেখলাম, টিজারটা দেখলাম, সেটা দেখেই তো বোঝা যায় যে তার কাজ কতটা ভালো হওয়ার সম্ভাবনা। রাইট, এত ভালো কাজ, মানে এত ভালো, মানে পুরো হাওয়ার মতো একটা সেট, ঠিক আছে, হাওয়ার মতো একটা সেট, একটা গল্প, একটা অন্যরকম গল্প, যেখানে ডায়লগ ডেলিভারি এত সুন্দর, প্রত্যেকটা ক্যারেক্টার বিল্ডিং এত সুন্দর, বিশেষ করে ভাই সোহেল মন্ডল, ওনার যে
ক্যারেক্টার চয়েস সাগর এখন হইতাছে দিন দিন। রাক্ষসী যে ক্যারেক্টারটা ধরছে ঠিক উল্টাভাবে আবার বনলতা সেনে আরেকটা ক্যারেক্টার দেখতে পেলাম। কিন্তু আমি বলেই তো জানোস সিনেমাটা অনেক স্লো ধাঁচের হবে, ডায়লগগুলো খুব সাবলীল হবে, তো এটা অনেকে পছন্দ করবে না সিনেমাতে, মানে মাস অডিয়েন্সের কাছে এগুলো যায় না বেশি। বাট আই লাভ দিস ট্রেলার ভাই, আই লাভ দিস ট্রেলার। আমি বলতেছি প্রত্যেকটা সিন যদি আমরা একটা একটা করে দেখি, মানে প্রত্যেকটা সিনেরই হয়তো একটা গল্প আছে, আলাদা আলাদা গল্প আছে, যেখানে আসলে আমরা এত সুন্দর সুন্দর সিন দেখতে পাই, এত সুন্দর সুন্দর ডায়লগ দেখতে পাই। বিশেষ করে নাবিলার যে ক্যারেক্টারটা বর্ণলতা সেনের লাস্ট মুহূর্তে যে আমরা দেখলাম জীবনানন্দ দাশের সাথে যে একসাথে, ওই সিনটাও কিন্তু আসলে দেখার মতো সিন। তারপরে সোহেল মণ্ডলের যে ক্যারেক্টারটা দাড়ি মোজ সহ ওই যে সমুদ্রের যে সিনটা দেখলাম, জাস্ট অসাম। এত দুর্দান্ত সিনেমাটোগ্রাফি বাংলা সিনেমায় খুব কম দেখা যায় সাগর। তো আপনাদের কেমন লেগেছে এই ট্রেলারটা সেটা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে, বাই।